সারা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের দুর্যোগের নাম তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জি। সেটা শুধু সি গ্রুপ, ডি গ্রুপ, টেন্টেড অর্থাৎ কলঙ্কিত অর্থাৎ যোগ্য অযোগ্য, এটার বাইরে আমাদের কিন্তু এখন ভাবতে হবে যে বাংলায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে এর কি ভয়ঙ্কর প্রভাব পড়ছে। স্কুল বন্ধ, পড়ানোর শিক্ষক নেই, শিক্ষিকা নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাবে কোথায়? এখানে বড় চালাকি হচ্ছে এই সুযোগে। সরকারি স্কুলগুলো এই শিক্ষক দুর্নীতির কারণে যখন প্রায় বন্ধ হওয়ার অবস্থা, যখন সেখানে শিক্ষাদান প্রায় বন্ধ, সেই সময় ব্যাঙের ছাতার মতো বাংলা জুড়ে বেসরকারি স্কুল তৈরি হচ্ছে এবং সেই বেসরকারি স্কুলের নির্মাতা এবং মালিক সব তৃণমূলের নেতারা। অর্থাৎ এই সুযোগে একদিকে যেমন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হলো, তেমনি পাশাপাশি তৃণমূলের সরকার তাদের দলের নেতাদের রুটি রুচি করে কামানোর জন্য বেসরকারি স্কুল স্থাপনের ব্যবস্থা করে দিল। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো হ্যাঁ কখনো না করে সে ম্যানেজ হচ্ছে এগুলো কিছু না। ভাতা দেবো, চাকরি দেবো, নেতাজি স্টেডিয়ামে বলে দিল যে আমাদের এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান পর্যন্ত আছে। তার বেশি জানি আমাদের অনেক ভাগ্য, ওয়াই জেড যায়নি, ই পর্যন্ত গেছিল। সেই প্ল্যান কোথায় গেল আমাদের জানা নাই। এখন যে যার মতন, কখনো কোর্ট না, কখনো রাস্তা, মানে একটা যাকে বলে বাংলায় সর্বত্র এক অদ্ভুত বিশৃঙ্খলা চলছে, একটা অদ্ভুত বিশৃঙ্খলা চলছে। শিক্ষা জগতের এই বিশৃঙ্খলার জন্য শুধু শিক্ষক শিক্ষিকারা নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে সস্তায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। সরকারি স্কুল মানে কি? সেখানে সস্তায় শিক্ষা গ্রহণের সুযোগ, সেইখান থেকে বঞ্চিত হয়ে আগামী দিনে বেসরকারি স্কুল এবং তার প্রমোটার তৃণমূল এবং তাদের কাছে অত্যাধিক টাকা দিয়ে ফিস দিয়ে পড়াশোনা করতে বাধ্য হবে। এটা হচ্ছে বাংলার শিক্ষার ভবিষ্যৎ। সরকার মনে করলে চিহ্নিত করতে পারত, আজকে নয় অনেকদিন আগে চিহ্নিত করতে হতো। সরকারের কাছে সব, মমতা ব্যানার্জির ভাড়ারে সব কিছু আছে। কে চোর, কে সৎ, কে ন্যায্য, কে অন্যায্য, কে যোগ্য, কে অযোগ্য, মমতা ব্যানার্জির ভাড়ারে সব আছে। কিন্তু মমতা ব্যানার্জি কাউকেই চটাতে চাইছে না। ভাবছে এদেরকে চটালে তারা আমার হাতছাড়া হবে, তাদেরকে চটালে এরা আমার হাতছাড়া, জিরো সাম গেমের মধ্যে পড়ে গেছে। আরেকটা কথা কি জানেন? তৃণমূল সরকার শিক্ষক শিক্ষকদের নিয়োগের ব্যাপারে বেপরোয়া। তার কারণ একটাই, এরা যে ভোট প্রভাবিত করবে সেই ভোটে তৃণমূল সরকারের পতন হবে বলে তৃণমূল মনে করে না। তার জন্য আরজিকর কাণ্ড দেখুন, সেখানেও বেপরোয়া। শিক্ষক দুর্নীতি কাণ্ডে বেপরোয়া তৃণমূলের সরকার, কারণ তারা সব ভোটের অঙ্কে সবকিছু বিচার করে। সেখানে এই যারা পেশার লোক তারা কতটা ভোট প্রভাবিত করতে পারবে কুচবিহার থেকে দীঘা, তারা সেই ব্যাপারে তৃণমূলের ধারণা তারা বেশি দূর আমাদের ক্ষতি করতে পারবে না, বাকিটা আমরা ম্যানেজ করে নেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।